ফের আচমকা গোপন খবরের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে নেমে 1,42,00,000 টাকার শুকনো গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করে। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামের শঙ্কর দেবনাথের বাড়ি থেকে। খবর জানাজানি হতেই যাত্রাপুর থানায় গিয়ে 6 মার্চ সকালবেলায় থানার আধিকারিক সুব্রত দেবনাথের সাথে জানতে চাইলে তিনি জানান যে 5 মার্চ মঙ্গলবার গভীর রাতে খবর পান যে শঙ্কর দেবনাথের বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুদ রয়েছে। ঠিক নিশিরাতে অর্থাৎ রাত 3:30টায় শালপুকুর বিএসএফ ক্যাম্পে খবর পার্টি বেশ কিছু জওয়ানের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান চালান। তিনি জানান, সঙ্গে পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা সহ অন্যান্য সাব ইন্সপেক্টর ও কনস্টেবলদের মিলিয়ে সর্বসাকুল্য 22 জন জওয়ান অভিযান চালায়। দেখা গেল নাকি নির্দিষ্ট স্থানে অর্থাৎ তার বসতঘরে 13টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই বাড়ির মালিক শঙ্কর দেবনাথ ও নেশা সামগ্রী সহ থানায় নিয়ে আসেন ভোরের আলো ফোটার আগেই। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আরও জানান, শুকনো গাঁজাগুলি ওজন দিয়ে দেখা গেল 313 কেজি হয়। বর্তমান বাজার মূল্য 1,42,00,000 টাকা। তিনি আরও জানিয়েছেন, এই জাতীয় গোপন খবর পেলে অভিযান অবশ্যই অব্যাহত থাকবে। এখন বলা যায়, সাম্প্রতিক অতি সুব্রত দেবনাথের নেতৃত্বে বিগত কয়েকদিন ধরে যথেষ্ট পরিমাণে শুকনো গাঁজা ও গাঁজা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। এতে করে যাত্রাপুর থানা এলাকার সংশ্লিষ্ট জনমনে পুলিশ এবং বিএসএফ সম্পর্কে মানুষের মধ্যে ভালো ধারণা সৃষ্টি হয়েছে। গতকাল গভীর রাত্রে আমাদের থানা স্টাফ ইন্সপেক্টর অরূপ দেববর্মা এবং অন্যান্য পিএস স্টাফ এবং শালপুকুরের বিএসএফ ওরা মিলে একটা রেড করি। খবর ছিল আমাদের বরখোলা সাউথ পাহাড়পুর বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ আছে। তো অ্যাকর্ডিংলি আমরা রেড করি। রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি। কার বাড়ি? বাড়ির মালিক ছিল শঙ্কর দেবনাথ। তো তাকেও আমরা ডিটেন করি। ডিটেন করে আমরা গাঁজাগুলো ওজন করে দেখি, টোটাল 313টি গাঁজা। অ্যাকর্ডিংলি গাঁজা সিজার হয় এবং শঙ্কর দেবনাথকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে। 3 দিনের পুলিশ রিমান্ডও আনবো। আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করছি, তার সাথে আর কারা কারা জড়িত আছে এবং আমরা নেশা বিরোধী অভিযান কন্টিনিউ রাখবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।